বিশেষ কিছু একটি প্রশাসনিক নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের ফের আরেকবার স্বাগত। আমি নিউজ টুডে ইন্ডিয়ার চিফ রিপোর্টার জব্বার আলী আমার সহপ্রতিনিধি গৌরবের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ইসলামপুরের আশ্রমপাড়া মোড়ে। আগামীকাল ইসলামপুরে অনুষ্ঠিত হতে চলেছে ভারতের দ্বিতীয় বৃহত্তম রামনবমীর শোভাযাত্রা। আর সেই উপলক্ষে একদম ট্রাফিক ব্যবস্থাকে অবশ্যই হচ্ছে ট্রাফিক মুক্ত রাখতে কিন্তু বিভিন্ন বিধিনিষেধ ইসলামপুর পুলিশ জেলার ইসলামপুর থানা এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মাইকে প্রচার চালানো হচ্ছে। কি রয়েছে বিধিনিষেধ নিজের সুবিধার্থে জেনে নিন। ভুটভুটি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না। রামনবমী শোভাযাত্রায় আগত যানবাহন নির্দিষ্ট পার্কিং জোনে যেমন কৃষক বাজার, রেগুলেটেড মার্কেট, ট্রাক স্ট্যান্ড ইত্যাদি জায়গায় সুষ্ঠুভাবে পার্কিং করতে হবে। ইসলামপুরের রামনবমীর মূল শোভাযাত্রা সঠিক সময় বেলা 11টায় স্টেট ফার্ম কলোনি থেকে বের হওয়ার পর যারা মূল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন তাদের ইসলামপুর বাইপাস অথবা তিস্তা ক্যানেল দিয়ে স্টেট ফার্ম কলোনি হয়ে মূল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে হবে এবং সকলকে অবশ্যই কর্তব্যরত পুলিশ কর্মীর নির্দেশ অনুসরণ করতে হবে। এছাড়াও যানজট মুক্ত ট্রাফিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে সকল ক্ষুদ্র ব্যবসায়ীগণ ফুটপাত ও রাস্তা দখল করে রাস্তার উপর মালপত্র ও ঠেলা জাতীয় গাড়ি নিয়ে ব্যবসা করেন তাদের ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করা থেকে বিরত থাকতে হবে। কর্তব্যরত পুলিশ কর্মীকে সহযোগিতা করুন। পুলিশ কর্মী সব সময় আপনার সেবায় নিয়োজিত। ধন্যবাদান্তে ইসলামপুর থানা ও ট্রাফিক বিভাগ, ইসলামপুর পুলিশ জেলা। একটি প্রশাসনিক ঘোষণা। এত দ্বারা ইসলামপুর থানা ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সকলকে জানানো যাচ্ছে যে আগামীকাল 17 এপ্রিল বুধবার রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ সহ ইসলামপুরের সর্বসাধারণের সুবিধার্থে ও যানজট মুক্ত ট্রাফিক নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ কিছু ট্রাফিক নির্দেশনামা তথা যানবাহন গতিবিধির উপর বিধিনিষেধ বলবৎ থাকবে। যেমন আগামীকাল অর্থাৎ 17 এপ্রিল পুরনো 31 নম্বর জাতীয় সড়ক সহ শহরের বিভিন্ন রাস্তায় টোটো, অটো, ভুটভুটি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না। রামনবমী শোভাযাত্রায় আগত যানবাহন নির্দিষ্ট পার্কিং জোনে যেমন কৃষক বাজার, রেগুলেটেড মার্কেট, ট্রাক স্ট্যান্ড ইত্যাদি জায়গায় সুষ্ঠুভাবে পার্কিং করতে হবে। ইসলামপুরের রামনবমীর মূল শোভাযাত্রা সঠিক সময় বেলা 11টায় স্টেট ফার্ম কলোনি থেকে বের হওয়ার পর যারা মূল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন তাদের ইসলামপুর বাইপাস অথবা তিস্তা ক্যানেল দিয়ে স্টেট ফার্ম কলোনি হয়ে মূল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে হবে এবং সকলকে অবশ্যই কর্তব্যরত পুলিশ কর্মীর নির্দেশ অনুসরণ করতে হবে। এছাড়াও যানজট মুক্ত ট্রাফিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে সকল ক্ষুদ্র ব্যবসায়ীগণ ফুটপাত ও রাস্তা দখল করে রাস্তার উপর মালপত্র ও ঠেলা জাতীয় গাড়ি নিয়ে ব্যবসা করেন তাদের ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করা থেকে বিরত থাকতে হবে। কর্তব্যরত পুলিশ কর্মীকে সহযোগিতা করুন। পুলিশ কর্মী সব সময় আপনার সেবায় নিয়োজিত। ধন্যবাদান্তে ইসলামপুর থানা ও ট্রাফিক বিভাগ, ইসলামপুর পুলিশ জেলা। এতক্ষণ আপনারা শুনছিলেন নিউজ টুডে ইন্ডিয়াতে পুলিশ প্রশাসন এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষ বিধিনিষেধ বার্তা। আমরা চাইবো আগামীকাল ইসলামপুরের যে জীবন সেই সুস্থ জীবন অন্ততপক্ষে স্বাচ্ছন্দ্যপূর্ণ থাকুক, কোনো মানুষ যাতে বিপদে না পড়েন তার জন্য প্রশাসনের এই বার্তা সকলের কাছে ছড়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আমরা অবশ্যই আগামীকাল রামনবমীর পুরো শোভাযাত্রার একদম কমপ্লিট কভারেজ লাইভে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তা দেখতে চোখ রাখতে হবে পশ্চিমবাংলায় সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং এবং মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়ায়। নিউজ টুডে ইন্ডিয়া মানে সবসে পহলে সবসে তেজ পশ্চিমবাংলা তথা সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং ডিজিটাল প্ল্যাটফর্ম। আপাতত আমার সহপ্রতিনিধি গৌরবের সঙ্গে আমি জব্বার আলী বিদায় নিচ্ছি।
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো লাইভে। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। ইসলামপুর থানা ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সকলকে জানানো যাচ্ছে যে আগামীকাল 17 এপ্রিল